হ্যাঁ বন্ধুরা, আমাদের বিচার ব্যবস্থা কি ক্রমশ একটা বেসরকারি বিচার ব্যবস্থা হয়ে উঠতে চলেছে? একটু ভেঙে বলি। 1977 সালে আমাদের দেশে ইংরেজি স্কুল, মানে যেগুলোকে বেসরকারি স্কুল বলা যায়, তার সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে 10টার বেশি না, 10টার তলায় হবে। গ্রামে গঞ্জে ছিল না, একমাত্র কলকাতায় ছিল আর দার্জিলিংয়ে ছিল, কার্শিয়াংয়ে ছিল, আর দু একটা হয়তো থেকে থাকতে পারে কোথাও। সেটা 2011 সালে, মানে বামফ্রন্ট বিদায় নিল, তখন সেটা সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে। আর এখন তো সরকারি স্কুলই নেই, প্রায় অস্তিত্ব তার প্রায় নেই, মানে চলে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। এটা বললাম এই কারণে যে একটা একটা করে মানে বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত বিষয়গুলো কিভাবে বেসরকারি হয়ে যাচ্ছে। এবার স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে পারি, 1977 সাল পর্যন্ত আমাদের দেশে বড়লোকদের নার্সিংহোম ছিল একটাই, বেলভিউ ক্লিনিক। বেলভিউ ক্লিনিক কলকাতা। আর হয়তো একটা দুটো নার্সিংহোম থাকতে পারে, বাকি সবটাই কিন্তু মানুষ সরকারি হসপিটালেই যেত। কিন্তু এখন গ্রামে গঞ্জে সর্বত্র আপনি নার্সিংহোম পাবেন, এবং সেটাই মেন। সরকারি হসপিটাল এ গেলে কিছু চিকিৎসা পাওয়া যায় না, বা সেটাতে এত রুগীর প্রেশার কিছু হয় না, সরকার সেটা করতে পারেনি। যাই হোক, এখন সরকারের চারটে স্তম্ভ আপনারা সবাই জানেন। একটা হচ্ছে আইনি বিভাগ, যেখানে আইন প্রণয়ন হয়, মানে বিধানসভা এবং লোকসভা। সেখানে কি আইন প্রণয়ন হয়, কিরকম ভাবে হয়, এখন যেহেতু টেলিভিশন আছে সবাই দেখতে পান, তার প্রতি মানুষের খুব একটা আস্থা নেই। এরপরে আছে গিয়ে সে আইনকে কাজে পরিণত করে যে জুডিশিয়ারি, চারটে স্তম্ভ তো, সেকেন্ড সেকেন্ড পিলার। পুলিশ, তারপরে ধরুন আধা সৈনিক বল, এরা যারা আইনকে কাজে পরিণত করে, সেই বিভাগ। তারা কিভাবে কাজ করে সেটাও আপনারা দেখতে পেয়েছেন, এবং লোকের দেখি তাদের উপরে বেশি আস্থা নেই। চতুর্থ পিলার যাকে বলা হয় সংবাদপত্র, সেটাও এখন আর মানে মানে সংবাদ মাধ্যম, তার উপরে লোকের আর আস্থা নেই। কিন্তু তৃতীয় পিলার যেটা বিচার ব্যবস্থা, সে আইন পালিত হলো কিনা সেটা বিচার করে দেখে যে, তার প্রতি কিন্তু এখনো মানুষের একটু আস্থা আছে। কিন্তু যেভাবে ব্যাপারটা চলছে, তাতে কি শেষ অব্দি ওই বাকিগুলোর মতো এটাও একটা বিচারালয়ও কি বেসরকারি হবে নাকি কি হবে? কারণ এক তো লক্ষ লক্ষ মামলা বিচার ছাড়া পড়ে থাকছে। তারপরে যেটা ঘটছে, যে আইনকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আমি দুটো সাম্প্রতিক মামলার কথা বলবো। একটা হচ্ছে গিয়ে এই কিছুদিন আগে ঘটে যাওয়া, বছর 20 আগে ঘটে যাওয়া ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি। আমি কালকে টেলিভিশনে একটা শো দেখছিলাম, সেখানে দেখলাম যে গোয়ায় একজন সিরিয়াল কিলার 17টা খুন করেছে সন্দেহ। তার মধ্যে দুটির প্রমাণ পাওয়া গেছে, কিন্তু অপ্রত্যক্ষ প্রমাণ, মানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, আর বাকি 15টার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সেই সিরিয়াল কিলারকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কিন্তু ফাঁসি দেওয়া হয়নি। কিন্তু ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম? একটাই খুন, একটাই ধর্ষণ অভিযোগ, যদিও ধর্ষণটাও প্রমাণিত নয়, এবং সমস্ত প্রমাণগুলো ছিল অপ্রত্যক্ষ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। তবুও তাকে ফাঁসি দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো না। এখানে কিন্তু মুশকিল হচ্ছে, ফাঁসি দিলে সে কিন্তু আর পরবর্তীকালে সেই রায়টাকে কিন্তু আর মানে সংশোধন করা যায় না, এবং সে আর পরবর্তীকালে নিজের হয়ে কিছু করতে পারে না, বলতে পারে না। এই একটা। আর দ্বিতীয় মামলা যেটা আমি বলবো, যেটা এখন ঘটছে একদম, যেটার কথা বলতে গিয়ে আমি প্রায় 4-5 মিনিট সময় নষ্ট করলাম, বা সময় আপনাদের নিলাম। যে এই যে স্কুলের শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা, মামলাটা কি হওয়া উচিত ছিল? মামলাটা হওয়া উচিত ছিল ঘুষ কারা নিয়েছে শিক্ষক নিয়োগের ব্যাপারে। তার জায়গায় মামলাটা কোথায় গিয়ে দাঁড়ালো? ঘুষ কারা দিয়েছে, এবং সেই বছরে কারা কারা পরীক্ষা দিয়েছে। ঘুষ যারা নিয়েছে তাদের একজন দুজনকে সিবিআই ধরলো, ধরে তাদেরকে কেন ধরলো না, তাদের বাড়িতে টাকা পাওয়া গেছে, মানে একদম মানে সরাসরি পাওয়া গেছে, এবং সেই টাকা পাওয়ার মামলায় কিছুদিন তারা জেল টেল খেটে বেরিয়ে গেল। ঠিক আছে। আর ঘুষ যারা দিয়েছে বা আদৌ দেয়নি সন্দেহ ভাজন, তাদের সকলের চাকরি চলে গেল। দিয়েছে প্রমাণিত মোটামুটি 2000 লোক, আর বাকিরা ছিলেন সন্দেহ ভাজন, মানে তারা যে দেননি এইটা প্রমাণ করা যায়, কিন্তু তাদের চাকরি চলে গেল। মানে তারা সারা জীবনের মতো তারা বা তাদের 12টা বেজে গেল। যারা ঘুষ নিল তাদের বেশিরভাগই কোনোভাবেই তাদের কোনো ধরা যায়নি, দু একজন মাথাকে ধরা গেছে, 2-3 বছর জেল খেটে তারা আবার ফিরে এসছেন তাদের স্বাভাবিক জীবনে। আর যারা ঘুষ দিয়েছে তাদের জীবনগুলো কিন্তু নষ্ট হয়ে গেল বটেই, তাদের সঙ্গে যারা চাকরি করতে গিয়েছিলেন তাদের জীবনগুলোও নষ্ট হয়ে গেল, এবং তারা আর ফিরে আসার তাদের আর কোনো রাস্তা নেই। আর
যে চাকরির প্রক্রিয়ার মাধ্যমে বাংলা স্কুলের শিক্ষক নিয়োগ হতো সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এবং মুশকিল হচ্ছে ওই বাংলা স্কুলের শিক্ষক, হতভাগ্য শিক্ষকদের ঘাড়ে এখন এনুমারেশন ফর্ম বিলি, বিএলও হওয়া, যাবতীয় প্রশাসনিক কাজকর্ম চাপিয়ে দেওয়া হয়েছে। তারপরে স্কুলে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটাও তাদের দেখাশুনো করতে হয়। মানে তারা পড়াবেনটা কোন, মানে পড়াবার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে গোটা ব্যাপারটা স্কুলটাকে পুরোপুরি তুলে দেওয়া হলো, মানে অত্যন্ত কায়দা করে। এবং তাতে দেখা গেল সরকার পক্ষ এবং বিরোধী দল দুজনেই সক্রিয় অংশগ্রহণ করলেন। এই ধরনের বিচার যদি ঘটতে থাকে, যে ঘুষ তো কেউ ইচ্ছে করে দেয় না, ঘুষ মানুষ বাধ্য হয়ে দেয়। কেউ কি বলে যে আমি ভাই ভাই আমার চাকরি, তুমি এমনি আমি চাকরিটা পাচ্ছি, তুমি তবুও রাখো 10 লাখ টাকা, এটা দেয়? বলে? বলে তো না। কখন বলে? যখন সে চাকরি পাচ্ছে না তখনই দেয়। তার মানে ঘুষ মানুষ না দিলে পাবে না কোনো জিনিস, সেই তবে ঘুষ দেয়। তাহলে ঘুষ যে নিচ্ছে বা নেয়ার পরিস্থিতির সৃষ্টি করছে সে বেশি অপরাধী, তাকে আগে খোঁজা দরকার। তারপরে ঘুষ যে দিচ্ছে, মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তো অন্যায় যে করে তাকে তো আগে খুঁজে বার করা দরকার। কিন্তু অন্যায় যে করে বাদ চলে গেল, অন্যায় যে সহে এবং তার যারা সঙ্গী সাথী তারা আদৌ অন্যায়ের কোনো জায়গাতেই যুক্ত ছিল না যতদূর দেখা যাচ্ছে, তারা অভিযুক্ত হলো এবং তারা শাস্তিপ্রাপ্ত হলো। এইটা যদি পদ্ধতি হয় তাহলে বলতে বাধ্য হচ্ছি যে একদিন এই বেসরকারি হসপিটাল, বেসরকারি স্কুলের মতো বেসরকারি বিচারালয় তৈরি হবে, মানে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হবে। একসময় জানেন তো আমাদের পৃথিবীতে, এই পৃথিবীতে খুন করলে শাস্তি হতো না। যার সাথে খুন, যার বাড়ির লোক খুন হয়েছে, তার যে খুন করেছে তার বাড়ির লোক এ বাড়ির লোক বোঝাপড়া করে নিত, টাকা পয়সা দিয়ে দিত, মিটমাট হয়ে যেত। খুন করলে শাস্তি হতো না, মানে রাষ্ট্রের বিরুদ্ধে সেটা অপরাধ হতো না। বা চুরি করলে শাস্তি হতো না, যদি টাকা পয়সা সেটেলমেন্ট হয়ে যেত শাস্তি হতো না। তো এটা কি আবার এখন ফিরে আসবে? মানুষ তো এটাই ভাববে যে কোর্টে তো গেলে তো বিচার পাবো না, বা এক তো মামলা ঝুলে থাকবে, আর যদি ঝুলে না থাকে বিচার এইরকম হবে, তার চাইতে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নি, এরকম একটা ব্যাপার আসবে কি? আমাদের যে মাননীয় উকিলবাবুরা এতদিন ধরে কেস লড়ে, বীর দর্পে কেস লড়ে এতগুলো ছেলেকে বেকার করে দিলেন, ছেলে মেয়েকে, তাদের কাছে এই প্রশ্নটা আমার, যে একসময় কি বিচারালয়টাও দুরকম বিচারালয় হবে? একটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে দেবে বেসরকারি কোনো সংস্থা, আর একটা হবে সরকারি হসপিটালের মতো সরকারি বিচারালয়, যেখানে মামলার পাহাড় জমে থাকবে এবং বিচার হবে যে ঘুষকে নিয়েছে সেটা না, বিচার হয়ে ঘুষকে দিয়েছে তাকে শাস্তি দেওয়া হবে, এরকম একটা বিচার হবে। এরকম হবে কি ব্যাপারটা? সেই দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? প্রশ্ন রইল, উত্তরের দায় আপনাদের।